আজকের ভিডিওতে আমরা জানবো একটি লং ফ্রিজ কিভাবে মেনটেন করবেন এবং লং ফ্রিজে কিভাবে খাবার রাখলে লং টাইম ধরে আপনার খাবার ভালো থাকে আর কোন খাবার কতদিন পর্যন্ত ভালো রাখা যায়। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। তার আগে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। সর্বপ্রথম যে বিষয়টি আসে সেটি হচ্ছে যে আমরা বাজার থেকে যখন ফ্রিজটা নিয়ে যাই এটার মধ্যে কিন্তু কেমিক্যাল থাকে। এটা আমাদের কি করতে হয়, হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করতে হয়। হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করলে কোনো কেমিক্যাল থাকে না, ব্যাকটেরিয়া থাকে না। এরপরে আপনার কি করতে হয়, এই ফ্রিজটা আপনার হচ্ছে 4 ঘন্টা পরে আপনার লাইন দিতে হয়। লাইন দেওয়ার পরে এইখান থেকে ফুল স্পিডে অর্থাৎ সাথে দিয়ে আপনার কিন্তু চালাইতে হয়। যখন সর্বোচ্চ স্পিডে ফ্রিজটা চলে ঠান্ডা হয়ে যায় এরপরে আপনি খাবার রাখতে পারবেন। এখন আসি যে এই ফ্রিজটা আপনি লাইন দিলেন তারপরে কততে রাখবেন। ফ্রিজের আইস অনুপাতে আপনি যদি দেখেন যে খাবার ঠিক থাকছে, আইস হচ্ছে, তাহলে আপনার ঠিকঠাক আছে। আর যদি দেখেন যে ঘেমে ছেড়ে দিচ্ছে, অবশ্যই আপনি কি করবেন, 4-এ দিয়ে রাখবেন। 4 হচ্ছে মিড রেঞ্জ। এখানে রাখলেই আশা করি সব ব্র্যান্ডের সব ফ্রিজে ভালো সার্ভিসটা দিয়ে থাকে। তো আপনি 4-এ দিয়ে রাখলে নরমাল আর ডিপ এটা কিন্তু খুব ভালো একটা পজিশনে থাকে, খাবার ভালো থাকে। এখন আসি খাবার কিভাবে রাখবেন। আপনারা অবশ্যই যখন খাবার রাখবেন পলিব্যাগে যদি রাখেন তাহলে একদম বাতাস মুক্ত থাকবে, এইরকম একটা পলিব্যাগে রাখবেন। যদি বাতাস থাকে সেটা বের করে দিয়ে তারপর প্যাকেজিং করবেন। আর প্যাকেজিং করার সময় অবশ্যই ওই দিনের ডেটটা দিয়ে রাখবেন যাতে করে আপনি বুঝতে পারেন যে কতদিন আগে এই মাছ মাংস রাখা হয়েছে। ডিপে আপনি মাছ মাংস রাখলেন, উপরে আপনার যে নরমালে যে খাবারগুলো রাখি দুধ ডিম এগুলো রেখে থাকি। নিচের খাবারগুলো অবশ্যই আপনার পলিব্যাগ অথবা আপনি করতে পারেন ফয়েল পেপারের মধ্যে আটকে রাখতে পারেন, অথবা এয়ারটাইট বক্স পাওয়া যায় বাজারে। এয়ারটাইট বক্সগুলোর মধ্যে যদি রাখেন তাহলে আপনার খাবার নির্দিষ্ট টাইম পর্যন্ত কিন্তু ভালো থাকে। এখন আসি কোন খাবার কোথায় রাখবেন। কোন খাবার কোথায় যদি রাখার কথা আসে তাহলে যদি মাছ মাংস যেটা পুরাতন অনেক দিনের হয়ে গেছে সেটি আপনি নিচে রাখতে পারেন। ইনস্ট্যান্ট যেটা প্রয়োজন সেগুলো উপরে রাখতে পারেন। আর মাংস এই জন্যই বলি যে নিচে রাখতে, কারণ মাংস থেকে রক্ত পানি বের হতে পারে, সেটা বের হয়ে যাতে করে অন্য খাবারে না যায়, যার জন্য কিন্তু আপনার নিচে মাংস রাখার কথা বলা হয়। যদি প্যাকেটিং ভালো থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন, তবে চেষ্টা করবেন যে যদি মাংস হয় যাতে করে অন্য খাবার নষ্ট না হয় নিচের দিকে রাখতে। আচ্ছা, এখন নরমালে আপনি ডিম রাখতে পারেন, এছাড়া দুধ রাখতে পারেন। এই খাবারগুলো কতদিন পর্যন্ত ভালো থাকে? যদি দুধ হয় তাহলে আপনি 7 দিন পর্যন্ত রাখতে পারেন, কারণ এটা কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায়। আপনি চেষ্টা করেন 7 দিনের মধ্যে খেয়ে ফেলতে। রান্না করা খাবার যদি রাখেন তরকারি অথবা ভাত তাহলে 3 দিন সর্বোচ্চ যেতে পারে, 3 দিন 4 দিন এর মধ্যে আপনার খেয়ে ফেলার চেষ্টা করতে হবে, এটা সরিয়ে ফেলার চেষ্টা করতে হবে। এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে শাকসবজি। এটি কিন্তু শাকসবজি আপনি 7 দিন পর্যন্ত রাখতে পারবেন। আর যদি ডিম রাখেন, যদি এটা এয়ারটাইট বক্সে রাখেন তাহলে কিন্তু 1.5 মাস পর্যন্ত রাখা সম্ভব। আর যদি মাছ মাংসের কথা বলি, চর্বিযুক্ত যে মাছ মাংস আছে, যদি চর্বিযুক্ত মাছ হয় তাহলে আপনি সর্বোচ্চ 2 মাস পর্যন্ত রাখতে পারেন। শুধু চর্বি যদি হয় মাংসের তাহলে সেটি কিন্তু সর্বোচ্চ 6 মাস পর্যন্ত আপনি রাখতে পারবেন। আর যদি মাংস হয় তাহলে কিন্তু আপনি 1 বছর থেকে 1 বছর 2 মাস পর্যন্ত ডিপে সংরক্ষণ করে রাখতে পারবেন, যদি আপনি এয়ারটাইট বক্স অথবা পলিতে রাখলেই সুন্দরভাবে বাতাসটা বের করে দিয়ে যদি রাখেন তাহলে এইভাবে রাখতে পারবেন। চেষ্টা করবেন ফ্রিজে ফুল লোড না দিয়ে কিছু অংশ খালি রাখার। একদম দুমড়ে মুচড়ে যদি আপনি ভরে রাখেন তাহলে আপনার ফ্রিজটা কিন্তু সঠিকভাবে ঠান্ডাটা সার্কুলিং করতে পারবে না, খাবার কিন্তু ঠিক থাকবে না। যার জন্য চেষ্টা করবেন যে একটু হলেও ফাঁকা জায়গা রাখার। ডিপ 25% পর্যন্ত আপনার ফাঁকা রাখতেই হবে মিনিমাম। আর নরমালটাও চেষ্টা করতে হবে যাতে করে 25% ফাঁকা থাকে, তাহলে কিন্তু ঠান্ডাটা চলাফেরা করতে পারবে, আপনার খাবার ভালো থাকবে। এছাড়া আর একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে খাবার আগে রেখেছেন সেই খাবার চেষ্টা করবেন আগে খেয়ে ফেলার, অর্থাৎ একটা টোকেন দিয়ে রাখবেন। সেই টোকেন অনুপাতে যদি দেখেন যে এটা ডেট অনেক দিনের হয়ে গেছে, আপনি চেষ্টা করবেন যে ডেটগুলো বলেছি লিমিটের আগেই আপনি খেয়ে ফেলতে, অর্থাৎ ফ্রিজ থেকে সরিয়ে ফেলতে, তাহলে আপনার জন্য কিন্তু বেটার হবে। আর ডিপ ফ্রিজের তুলনায় লং ফ্রিজগুলো কিন্তু একটু দ্রুত পরিষ্কার করতে হয়। চেষ্টা করবেন নরমালটা 2 সপ্তাহ পর পর অথবা 3 সপ্তাহ পর পর পরিষ্কার করতে, অথবা মাসে একবার মিনিমাম পরিষ্কার করতেই হবে। আর যদি আপনার ডিপটার কথা বলি, ডিপটা আপনার এত ঘন পরিষ্কার করার প্রয়োজন পড়ছে না, 3 থেকে 5 মাস পর পর আপনি যদি পরিষ্কার করেন তাহলে হয়ে যাবে। তবে নরমালটা একটু দ্রুত আপনার পরিষ্কার করতে হবে যেহেতু বারবার খোলা হয়। আর আপনি পরিষ্কার করার জন্য কি করতে পারেন সেটি হচ্ছে ভিনেগারের সঙ্গে যদি আপনি বেকিং সোডা একটু মিক্সড করে পরিষ্কার করেন তাহলে কিন্তু ফ্রিজের যেমন গন্ধ চলে যাবে, এর সঙ্গে লেবুর রস মিক্সড করে নিতে পারেন, এতে ভালো একটা ফিডব্যাক পাবেন, ফ্রিজের গন্ধও দূর হয়ে যায়। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।